আজকাল সোশ্যাল মিডিয়ায় নানা রকমের স্কিন কেয়ার ভাইরাল হচ্ছে, যার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো কফি ফেস প্যাক। তবে এটি ব্যবহারের সঠিক নিয়ম এবং উপাদান জানা থাকলে খুব সহজেই বাড়িতে বসেই পার্লারের মতো গ্লো পাওয়া সম্ভব। সত্যিই বলছি, একবার আমার উপায়ে রেমেডিটি ব্যবহার করে দেখো, কয়েকদিনের মধ্যে হাতে নাতে ফল পাবে। নানা রকমের ট্রিটমেন্ট, নানা রকমের ক্রিম ব্যবহার করি, কিন্তু তা সত্ত্বেও কোনো ভালো ফলাফল পাওয়া যায় না। তাই আজ আমি তোমাদের সঙ্গে ভাইরাল কফি ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি, আয়নার মতো চকচকে করবে। বন্ধুরা, আজকের এই রেমেডিটা এই উপায়ে হাতে পায়ে চেহারায় লাগিয়ে নাও। যত দাগ আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস কিন্তু ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতো সাদা ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তোমরাও কিন্তু বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। তোমার চেহারা কালো স্পট পড়ে গেছে, ডালনেস এসে গেছে, এই রেমেডিটা ব্যবহার করে একবার দেখো, একবার ব্যবহার করে দুধের মতো কিন্তু ফর্সা হয়ে যাবে ত্বক। এই ভিডিওটা তোমাদের জন্য বিশেষ করে এই গরমে কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। যদি কোনো বিয়েবাড়ি, পার্টি, ফ্যাশন অ্যাটেন্ড করতে চলেছো, তবে পার্লারে গিয়ে পেডিকিওর, ম্যানিকিওর, দামি ফেসিয়াল করার প্রয়োজন পড়বে না। ঘরে বসেই কিন্তু দারুণ একটা গ্লো চলে আসবে। আর অনেক লোক কিন্তু ব্যবহার করেছে, যাদের রেজাল্টটা কিন্তু খুব ভালো এসেছে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেমেডিতে ফিরে যায়। প্রথমে আমি রান্নাঘরে চলে এসেছি, একটা ছোট সসপ্যান নিয়েছি, তাতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি। আর এতে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনিটা ভীষণ কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকার করে। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটের মতো ভিটামিন আছে। আর আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকার করে। এটা আমাদের স্ক্রাবের মতো কাজ করে, ত্বককে মসৃণ রাখে, পরিষ্কার রাখতে ভীষণভাবে কিন্তু হেল্প করে। তো এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। এখানে আমি অর্ধেক পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। এই পাতিলেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, B9 মতো আছে, ভিটামিন B6 মতো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এই লেবুর রসে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কিন্তু ত্বককে কিন্তু ভীষণ সুরক্ষা করতে কিন্তু সাহায্য করে। আর আমাদের ত্বকটাকে কিন্তু মসৃণ চকচকে করতে কিন্তু সাহায্য করে এই লেবুর রসটা কিন্তু আমাদের স্কিনটা গ্লাস স্কিনের মতো চমক দিতে খুব হেল্প করে। এবার আমি নিয়ে নিচ্ছি কফি পাউডার। তো কফি পাউডারটা কিন্তু আমার জমে গেছে, তো আমি এখানে জলেতে দিয়ে দিয়েছি। কফি পাউডার কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার করে। আর এই কফিতে প্রচুর পরিমাণে ভিটামিন B2, B3, B5 মতো অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে। কফি কিন্তু আমাদের স্ক্রাবের মতো কাজ করে, ত্বকটাকে কিন্তু ভীষণভাবে মসৃণ করতে সাহায্য করে। কফিতে থাকা ক্যাফেন হচ্ছে আমাদের কিন্তু স্কিনটাকে একদম প্রপারলি কিন্তু আমাদের স্কিনটাকে চকচকে করতে কিন্তু সাহায্য করে এই কফি পাউডার। আর কফি পাউডার কিন্তু আমাদের স্কিনটাকে কিন্তু চকচকে করতে সাহায্য করে, ফর্সা ভাব করতে নিয়ে আসতে সাহায্য করে। এবার আমি ইন্ডাকশানের চুলাতে দিয়ে খুব ভালোভাবে চিনি আর লেবু আর কফি পাউডার দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ না এর থেকে একটা খুব ভালোভাবে একটা নির্যাস চলে আসছে, ততক্ষণ কিন্তু ভালোভাবে কিন্তু ফোটাতে থাকবো। আর এই যে 1 কাপ পরিমাণ জল নিয়েছি, আমি কিন্তু ফুটিয়ে ফুটিয়ে কিন্তু এটাকে অর্ধেকের কম করে নিয়ে আসতে হবে। বন্ধুরা, এই রেমেডিটা ইউজ করে দেখো কিছুদিন, তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে। স্কিনে যত মেস্তা দাগ আছে, পলিরেখার দাগ আছে, ট্যানের দাগ আছে, মৃতকোষ যদি দেখা যায়, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই আজকের দুর্দান্ত রেমেডিটা। তো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবার ইন্ডাকশানের চুলাটা অফ করে দিয়েছি। এবার একটা ছোট বাটিতে আমি এই নির্যাস জলটা আমি নিয়ে নিচ্ছি। এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো, তোমাদের ত্বকের আর্দ্রতা চুকাবে, মৃত কোষ সরিয়ে দেবে, ব্রণ থাকলে সেটাকে ঠিক করে দেবে, ত্বককে নরম রাখবে, সফট রাখবে, উজ্জ্বল আর মসৃণ করে তুলবে। তো এখানে একটু গরম আছে, একটু ঠান্ডা করার জন্য একটু অপেক্ষা করেছিলাম, তারপর এর মধ্যে কিছু উপকরণগুলো দেব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় কিন্তু সবাই কিন্তু চোখ বন্ধ করে কিন্তু ইউজ করতে পারবে। এটার কোনো সাইড এফেক্ট নেই। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে স্টেপ বাই স্টেপ তোমরা একবার বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। তো এবারে দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল, নারকেল তেল। এর থেকে কিছু অল্প কয়েক ফোঁটা আমি নারকেল তেল নিয়ে নিচ্ছি। আর এই নারকেল তেল যেরকম আমার চুলের জন্য কিন্তু উপকার, সেরকমভাবে কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকার করে এই নারকেল তেল।
নারকেল তেল আমাদের কিন্তু স্কিনটাকে একটা ময়েশ্চারাইজার রাখতে সাহায্য করে, টোনার হিসেবে কাজ করে, যত ময়লা থাকবে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে, ত্বকটাকে নরম সফট উজ্জ্বল মসৃণ করে তোলে এই নারকেল তেল। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চালের আটা, মানে চালের গুঁড়া দিচ্ছি। এই চালের গুঁড়া আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে। এটা আমাদের স্ক্রাবের মতো কাজ করে, আমাদের ত্বকের ভিতরে যত ময়লা থাকবে সেটাকে রিমুভ করে আমাদের ত্বকটাকে কিন্তু উজ্জ্বল সতেজ করে তুলতে কিন্তু সাহায্য করে। আর মৃত কোষকে দূর করে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ত্বককে নরম সফট করে তুলতে কিন্তু সাহায্য করে। আর একটা ময়েশ্চারাইজার একটা স্কিনটাকে টোনার হিসেবে কিন্তু ভীষণভাবে কিন্তু সাহায্য করে। তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু একদম ফেস রেমেডিটা তৈরি হয়ে গেছে, মানে ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে। এটা তোমরা কি করবে, ডেলি কিন্তু তোমরা কিন্তু ফেস ওয়াশ সাবানের বদলে কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারবে। তোমরা স্নানের আগে অন্তত 15 মিনিট মুখে লাগিয়ে তারপর কিন্তু শুকানোর পর হালকা হাতে একটু ম্যাসাজ করে জল নিয়ে তারপর কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। ব্যাস কয়েকদিন তোমরা ট্রাই করে দেখো, তোমাদের এতটা স্কিন গ্লো করবে, কোরিয়ানদের মতো তোমরা নিজেরাই হয়রান হয়ে যাবে। তোমরা কিন্তু এটাকে বেশি করে বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। হাতে যদি সময় না থাকে তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করো, তাতে কিন্তু ভালো ফল পাবে। তো চলো আমি আমার স্কিনে লাগিয়ে তোমাদের এবার আমি এই কফি প্যাকটা ভালো করে মুখে লাগিয়ে নিলাম। 15 মিনিট পর্যন্ত রেখে দিলাম। তারপর একটা চামচ নিয়ে মুখের উল্টো দিক থেকে রেমেডিগুলো তুলে ফেললাম। তারপর জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা, আমার স্কিনটা কতটা চকচকে করছে। তোমরাও এই রেমেডিটি বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে। তোমরা ভালো ফলাফল পেতে সপ্তাহে 3 বার ব্যবহার করতে হবে। তাহলে তোমরা দেরি করছো কেন? আজই ট্রাই করো। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।